আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে তৈরি করে দেখাবো আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে দেখতে থাকুন কিভাবে এই আলু দিয়ে এই পকোড়াটা তৈরি করি। খুবই কম সময়ে পকোড়াটা তৈরি হয়ে যায়। আমরা এই পকোড়াটা তৈরি করে দেখাবো আপনাদেরকে, মচমচে আর খেতেও খুবই সুস্বাদু। আপনারা এটা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। আর এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে আর খুবই কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় ঝামেলা ছাড়া। আপনাদের বাসায় যদি কোনো গেস্ট আসে আপনারা তাদেরকে এটা তৈরি করে দিতে পারেন। এই আলু দিয়ে তৈরি এই আলুর পকোড়াটা। আর এখন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করতে চলে যাই। কিভাবে তৈরি করে সেটা দেখে আসি। তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেটাও দেখে আসি। এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন এটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের মধ্যে একটা ছোট আছে আর একটা বড় আছে। আপনারা চাইলে দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন আমি একইভাবে সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এখানে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেখুন এখানে পানির মধ্যে ভালোভাবে কষিয়ে ধুয়ে নিতে হবে। এখন পানি থেকে এভাবে ছেঁকে তুলে নিতে হবে। পানিগুলো চেপে আলু থেকে বের করে দিতে হবে। তারপরে আবার এগুলোকে ভালো পানিতে ভিজিয়ে ধুয়ে নিব। দেখুন এখানে আবারও ভালো পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আমার আলুগুলোকে পরিষ্কার করা হয়ে গিয়েছে। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচকে ফালি করে দিব না, এখানে ছোট ছোট টুকরো করে কাঁচামরিচকে কুচি করে দিব আর চিকন করে পেঁয়াজ কেটে দিব। এখন দিয়ে দিয়েছি রসুন কুচি আর এখানে নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, গরম মশলার গুঁড়া আর ধনিয়া জিরা গুঁড়া। এখন এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এভাবে করে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দা দিয়ে এটাকে আবারও ভালোভাবে মেখে নিব এভাবে করে। চ্যানেলে এখনও নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাজার জন্য চলে যাব। এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল করতে দিয়েছি। তেল গরম হয়ে আসার পরে এখন এখানে আমি আলুর পকোড়া শেপ দিয়ে দিয়েছি। শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি কতটা বলে আপনাদেরকে পারতেছি সেটা আমি বুঝতে পারতেছি না। আপনারা এটা দেখে দেখে বুঝে নেবেন এটা কিভাবে তেলে দেওয়া হয়েছে। এখন এটাকে এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি যেভাবে ভাজতেছি আপনারা এভাবে করে ভাজবেন। চুলাটায় মিডিয়াম আঁচ রেখে এটা ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তুলে নেওয়ার পরে এখন আমি একটা পরে পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলো পকোড়া তৈরি করে নিব। দেখুন আমার সবগুলো পকোড়া তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতে তার চেয়েও বেশি মজা। আর এটা ছোট বড় সবারই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের বাসায় যদি কোনো গেস্ট আসে আপনারা এটা তাদেরকে খুবই কম সময়ে আপনারা এটা তৈরি করতে পারেন। আর এটা আপনারা বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন। এটা খেতে খুবই টেস্টি। করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শ্যামলী এস কুকিং অ্যান্ড ব্লগ। বেল বাজাতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শ্যামলী এস কুকিং অ্যান্ড ব্লগ। বেল বাজাতে ভুলবে না।